আমি আজকে যেটা করব আপনাদের কোন কোন জায়গায় ভুল হয়েছে এটা একটু চেক করবো ভালো করে, যাতে এগুলো ইমপ্রুভ করতে পারেন। ভাইয়া আমার অনেক ভুল হয়েছে। তো সমস্যা নাই। ওকে, তো আমি একটা কাজ করি, আমি ভালো হবে একটা আপনার ব্যাঙে থাকেন। ভাইয়া এটা মানে এটা ইমেজে একটু প্রবলেম হয় লোড নিতে অনেক সময় আছে। বুঝতে পারছি। আচ্ছা, আমি একটু যেগুলো দিছিলাম আমি ওইগুলো একটু ওপেন করি। ভাই আর টেক্সটের মধ্যে গ্যাপ গুলো অনেক থাইক্কা যায়, মানে এর চেয়ে আর কমানো যায় না আর কি। আর ইমেজের উপরে কি টেক্সট বসানো যায় না ভাই? হ্যাঁ, ইমেজের উপর টেক্সট বসানো যাবে, এটার সিস্টেম আছে, আমি দেখাই দিতেছি। আর টেক্সটের মধ্যে মানে উপরে নিচে পেডিং বা মার্জিন এগুলা কি গ্যাপ থাকে বেশি, মানে এর শিক্ষা কমানো যায় না আর মানে। আবার এটা আপনার 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 ওই যে ডিজাইনের মধ্যে আর কি মানে উপরে নিচে স্পেসিং গুলা কম, কিন্তু আমরা যে ডিজাইন করছি মানে এখানে দেখা গেল যে গ্যাপ গুলা বেশি রয়েছে আর কি। বুঝতে পারছি, সমস্যা না, আমি দেখতেছি। তো এটা ছিল ভলেন্টিয়ারের, তাই না? ভলেন্টিয়ার এটাতে প্রথম একটা ইমেজ আছে, দেন হলো টেক্সট। ঠিক আছে, তো আমি যদি স্ক্রিন তো পুরোটা দেখা যাইতেছে ক্লিয়ার। ওকে, আপনারা বলতেছেন এই টেক্সট গুলোতে ইয়ে কম, স্পেসিংটা বেশি চলে আসতেছে, এটাই তো এখানে একটু কম, এই এই জি বিষয়টা ভাই। তো বলতেছেন। জি। জি। ওকে, তো এটা মেবি একটু প্যারাগ্রাফ টাইপের ছিল, যে আমি যদি এখানে দেখি দেখবেন এটা ছিল প্যারাগ্রাফ, কিন্তু এটা কিন্তু কোনো হেডিং ছিল না, ঠিক আছে। দেন এইটা যদি আমি দেখি, এইটা ছিল মেইনলি একটা হেডিং, ঠিক আছে। এটা H1 বা H2 আপনারা যেটা বলেন, এটা হচ্ছিল কি, বলেন পরে বেটার টুমরো। ওকে, তো এইখানে এসে আপনারা কি করছেন, একটা নিউ লাইন, বা এখানে দেখেন আপনি যদি সরাসরি একটা নিউ লাইন দিয়ে দেন বা আপনি যদি একটা ইন্টারপ্রেস করেন, তাহলে মিডিলে একটা ভালো একটা গ্যাপ চলে আসে। তো আপনি যেটা করবেন, ইন শিফট ক্লিক করে আপনি ইন্টারে দিবেন, তাহলে দেখবেন মাঝে যে একটা গ্যাপ আসে, একটু লম্বা গ্যাপ আসে, সেই গ্যাপটা আর আসবে না, ঠিক আছে। বুঝতে পারছেন? জি শিফট ভাই, বুঝতে এন্টার পারছি। চাপো। হ্যাঁ, তাহলে জি ভাই শিফটে ক্লিক বুঝতে করে পারছি। আপনি ইয়ে করবেন, তাহলে আর ওই গ্যাপটা আসবে না। দেন এখানে যে একটা গ্যাপ আছে, এই এই গ্যাপটা থাকুক, সমস্যা না, এটা তেমন কিছু না। যদি আপনি মনে করেন যে এই গ্যাপটা আপনি রাখবেন না, সেম ওই ডিজাইনের মতো করবেন, তাহলে আপনারা যেটা করবেন, আমি এটা এখানে সেম রাখি, তাহলে আপনি চাইলে কিন্তু এটার ভিতরে দিতে পারেন, এটার ভিতরে আপনি ইউজ করতে পারেন। এটার ভিতরে আপনি ইউজ করতে পারেন, শিফট ক্লিক করে আপনি যদি দেন, দিয়ে এই পার্টটা, শুধু এই পার্টটাকে কি করবেন, আপনি একটু H2 দিয়ে দিলেন, বা দেন এখানে কি হবে, H2 দিলেও কিন্তু হবে না, এখানে আপনার এই পার্টটাকে মেইনলি এটা পুরাটাই প্যারাগ্রাফ হিসেবে থাকবে, কিন্তু এই পার্টটার সাইজটা আপনি একটু বাড়ায় দিতে হবে, ঠিক আছে। দিয়ে আপনি একটু বোল্ড করে দিতে হবে, শুধু এই টেক্সটটা সিলেক্ট করে, ঠিক আছে। ক্লিয়ার? তাহলে আচ্ছা আপনার ভাই, এই পার্টটা আর লাগবে না, একটা টেক্সট। ভাই হ্যাঁ, বলেন। আমরা এখানে কোনো কাস্টম ফন্ট ইউজ করতে পারতাম না, লাইক এখানে তো যারা যেগুলো দিছে ওগুলাই ইউজ করতে মানে কাস্টম কোড ইউজ করতে পারবা, কাস্টম কোডের কিছু নিয়ম আছে, আমি দেখাই দেবো আজকে। আমি দেখছি কেউ একজন কাস্টম ইউজ করছেন বাস, বাট পুরো শেপটা নষ্ট হয়ে গেছে, আমি দেখছি এইটা কিছু ফরম্যাট আছে, আমি আজকে মন্টেসেরাট পপিন্স ওগুলা তো এগুলো নাই আসলে। আমি দেখাই দেবো কাস্টম কোড কিভাবে ইউজ করতে হয়, আমি দেখাই দেবো, ঠিক আছে। তো এটা হলো আপনার ইমেজে দেখেন, লেফট রাইটে কিছু পেডিং আছে, তো এই পেডিংটা এখানে আছে, প্লাস নেক্সট যে টেক্সটটা আছে এটা ওকে আছে। তো আমি যদি এখন চাই যে, বা এটা ব্যাকগ্রাউন্ড কালারটা মেবি ছিল আপনার, বা আমি যদি পুরা red দেই, এটাই যদি দেই, দেন এটার কালারটা, টেক্সট কালারটা কি ছিল, হোয়াইট ছিল তো। বুঝতে পারতেছেন তো আপনারা? এখান থেকে আপনারা টেক্সট কালার না বুঝলে আমাকে বলবেন, ঠিক ভাইয়া আছে। এটার ব্যাকগ্রাউন্ডটা রেড করলেন কিভাবে, আমি এটা বুঝি নাই। এইটা 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 এটা এইটা কি হলো করে পেন্সিল সেকশন, চিহ্ন? এইটা হলো একটা সেকশন, এইটা হলো একটা সেকশন। সেকশনের ভিতরে কিন্তু আমি টেক্সট টেক্সট এডিটর বা ইমেজ যেগুলো আছে ওগুলো ইউজ করতেছি, সেটাই তো। জি। সেকশনের ভিতরে এটা দেখেন, এটা কিন্তু একটা লেআউট, এটা একটা লেআউট, এটা একটা লেআউট, লেআউটের এই লেআউটের ভিতরে এটা একটা ইমেজ, এই এই লেআউটের ভিতরে এটা একটা টেক্সট এডিটর। তো আপনার এই লেআউট যেটা, এটা কিন্তু ফুল উইডথ না, এটা ফুল উইডথ দিলে কিন্তু ফুল উইডথ অ্যাড হয়ে যাবে, এটা হলো কন্টেন্ট এরিয়া, মানে আমার কন্টেন্ট যে এরিয়াতে থাকবে ওই এরিয়াটা আমি নিচ্ছি, ঠিক আছে। তো ওই এরিয়া, ওই লেআউটের ব্যাকগ্রাউন্ডটা আপনি কালার করতে হবে।
ঠিক আছে, আপনার টেক্সট এরিয়ার ব্যাকগ্রাউন্ড না। টেক্সট এরিয়ার ব্যাকগ্রাউন্ড যদি আপনি কালার করেন তাহলে এই যে শেপ দেখতেছেন, এই যে শেপ, এই টেক্সট এরিয়া শেপটা আপনার কালার হবে, বাকি এরিয়া পুরাটা হবে না। আপনার লেআউটের ব্যাকগ্রাউন্ডটা কালার চেঞ্জ করতে হবে। ক্লিয়ার? কিন্তু এতে করে তো ওই যে মাঝখানের যে সাদা অংশটা এটা তো গেল না, ওদেরও যে দেখেন ছবির পাশে কিন্তু ওদের কোনো সাদা অংশ নাই। এটা যাবে, এটা যাবে, আমি দেখাইতেছি আপনাকে। তো এখানে যেটা হয়েছে, আমাদের ইমেজের সাইজিং এর একটু বিষয় আছে, যার কারণে আমাদের ইমেজটা এই পুরো এরিয়াটা নিতেছে না। ঠিক আছে, আমরা যেটা করছি এখানে কিন্তু ইমেজের যে পেডিংটা যদি আপনি সরাই দেন তাহলে কিন্তু ইমেজটা এই এরিয়াতে চলে আসার কথা। তো ইমেজের আমি যদি এইটা বাড়াই দিই, উইডথটা বাড়াই দেই, তাহলে কিন্তু আপনি দেখবেন পুরো এরিয়াটাতে চলে আসবে। ঠিক আছে, ওকে। হাইটটা আর একটু কম হবে, এখানে যদি আমি দেখি 200। তো এই হাইট অনুযায়ী আপনার ইমেজটা ফরম্যাটিং করে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো আপনি এখানে যে হাইটের ইমেজটা ইউজ করবেন, আপনি কিন্তু, আপনারা তো সবাই ক্যানভা ইউজ করতে পারেন। ক্যানভার নাম তো শুনছেন সবাই আশা করি। জি ভাই। জি ভাই। তো ক্যানভাতে আপনারা এটা ইজিলি করতে পারেন। তো আপনারা যেটা করবেন, আপনারা যে এখানে যে ইমেজ গুলো ইউজ করবেন, ইমেজ গুলো কিন্তু আপনার এখানে যে ফরম্যাটে ইউজ করবেন বা যে সাইজে ইউজ করবেন ওই সাইজে কিন্তু ফরম্যাট করে নিয়ে আসতে হবে। নাহলে কিন্তু ইমেজটা দেখেন, এই ইমেজটা কিন্তু ফরম্যাট করে নিয়ে আসা হয়েছে, তাহলে আচ্ছা ভাইয়া, এখানে কোন সাইজটা পারফেক্ট ভাবে হবে এটা বোঝার কোনো ওয়ে আম, আছে? আমি বলি আপনাকে, কোন সাইজটা পারফেক্ট হবে বলতে, আপনার টেমপ্লেট দেখে আপনার বুঝতে হবে যে কোন সাইজের ইমেজটা আপনার নিতে হবে। ঠিক আছে, কিন্তু এক একটা টেমপ্লেটে কিন্তু এক এক সাইজ। কোনো টেমপ্লেটে মনে করেন যে এই পুরাটা এরিয়া এতটুকু, এতটুকু থেকে এতটুকু একটা ইমেজ লাগবে, এই টেমপ্লেটের হিসাবে এতটুকু ইমেজ ইউজ করা হয়েছে। তো ওই টেমপ্লেট অনুযায়ী আপনার ইমেজটা সাইজটা করে নিয়ে আসতে হবে। ভাই Clear? সাইজটা আন্দাজ করবো তো? মানে কত পিক্সেল টু কত পিক্সেল? হ্যাঁ, এখন সাইজটা যদি আপনি আনসাজ করতে হয়, যেমন এখানে আপনি একটা ডামি ইমেজ যদি ধরেন, একটা ডামি ইমেজ হিসেবে ইউজ করছেন, তাহলে আপনি যখন এখানে এখানে যখন ফরম্যাটিং করবেন, যেমন এখানে আমি 200 পিক্সেল দিছি, তাহলে আপনি বুঝতে পারতেছেন যে মোটামুটি এই সাইজের ইমেজ হলে এখানে টেমপ্লেটের মতো হয়ে যাবে। সেটাই তো, তখন আপনি এই ইমেজটাকে সাথে সাথে রিসাইজ করে আপনি নিয়ে আসলেন এখানে। মনে করেন এখানে আপনি 600, উইথ 600 দিলেন, দেন হাইট দিলেন 200। তো এই ফরম্যাটে এই ইমেজটাকে ফরম্যাটিং করে নিয়ে এসে আপনি এখানে বসাই দিলেন। ক্লিয়ার? বুঝতে হ্যাঁ পারছেন? ভাই, বুঝতে পারছি। ওকে, দেন এখানে যে পেডিংটা, ইমেজের পেডিং, ইমেজ যদি মনে করেন ইমেজটা কিন্তু পুরো কন্টেন্ট এরিয়া নিয়ে চলে আসবে, সমস্যা নাই। আর এইটা এখানে লেফট রাইট একটু হোয়াইট ইয়ে দিচ্ছে, এটা প্রবলেম হবে না। যেমন আমি যদি মনে করেন যে এখানে আপনার পেডিংটা যদি একটু ইয়ে করে দেই, ওকে। সো এই যে হোয়াইট যে এরিয়াটা দিছে, এই এরিয়া আপনার ফলো করা লাগবে না, একটা সমস্যা নাই, এটা পুরোটা এরিয়া নিয়েই থাকুক, প্রবলেম হবে না। সো দেন আপনারা এখন বলতে পারেন যে এই যে ইয়েটা, এই পার্টটা, যেমন এই পার্টটা কিভাবে করছে সেটাই তো। তো এই পার্টটা যেটা করছে, এটা কিন্তু এটার যে জি জি ব্যাকগ্রাউন্ডটা, ভাই, জি জি। ব্যাকগ্রাউন্ডের যে ডিজাইন, এটা কিন্তু ক্যানভা থেকে বা কোনো একটা ডিজাইন এডিটর থেকে এই ব্যাকগ্রাউন্ডের ডিজাইনটা করে নিয়ে আসে। টেক্সটের যে ব্যাকগ্রাউন্ড, এটা কিন্তু এখানে এখানে ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে নেয়। আমি যদি এইটার কথা ফলো করি, তাহলে এটা কিন্তু আলাদা করে এটা ডিজাইন করে নিয়ে আসছে একটা ইমেজ, এই ব্যাকগ্রাউন্ডটা। ঠিক আছে, এটা বুঝতে পারছেন? জি ভাই, বুঝছি। তো মানে ওই এইটা হেডিং আলাদা লাইন করে, সহ ইমেজ। হ্যাঁ, এটা টেক্সট সহ ইমেজ না, টেক্সটটা আপনি এখানে বসাইছেন, কিন্তু এই ব্যাকগ্রাউন্ডের যে কালার সহ যে ইমেজ, এই যে ফরম্যাটিংটা বা এই যে প্যাটার্নটা, এই যে এগুলা এগুলো একটা ডিজাইন, ব্যাকগ্রাউন্ড ডিজাইন করে একটা ইমেজ হিসেবে এনে এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে ইউজ করছে। দেন কি করছে, আপনার এটা ইউজ করছে। এখন আমি যদি বলি আপনারা কিভাবে এখানে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করবেন, আমি ক্লিয়ার একদম দেখাই দেই, তাহলে বেটার হবে। মনে করেন যে আমি কি করতে চাইছি, এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করতে চাইতেছি। ঠিক আছে, এই সেকশনে। তাহলে আপনি কি করবেন, এই সেকশনে যখন আসবেন, এখানে দেখেন একটা অপশন আছে প্যাটার্ন, বডি প্যাটার্ন। ঠিক আছে, এই বডি প্যাটার্নে এখানে কিন্তু অনেকগুলো প্যাটার্ন আছে, যেগুলো ডিফল্ট প্যাটার্ন আমরা কিন্তু চাইলে ইউজ করতে পারি। ঠিক আছে, এগুলো কিন্তু প্যাটার্ন হিসেবে ক্রিয়েট করা আছে। তো এখানে কিন্তু আমি যদি রিপ্লেস করে যদি আমি মনে করেন যে আমি এখান থেকে একটা ইমেজ নিয়ে আসি, যেমন মনে করলাম এটাই, দেখেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে সেট হয়ে গেছে। তো এই সাইজের এইটা মনে করেন যদি আমি এখানে কি করা আছে, এটা কিন্তু দেখলেই বোঝা যায় উপরের। এটা হলো আপনার উইডথ আসছে কত, আহ এটার যদি 540 দেই, বা এখন মনে করেন যে আপনার 580 দিচ্ছেন উইডথ আর 200 হাইট, তাহলে এই নিচেরটার উইডথ কিন্তু 200,
দুইশো হবে না, এটা কিন্তু মনে করেন যে আমি কোন সাইজে দিলে 140 বা 120 এই সাইজে দিয়ে দিলে হয়ে যাবে। যেমন এই সাইজটা যদি দিই, তো এখন আমি যদি আমি একটা নিয়ে আসি এখান থেকে ক্যানভা থেকে, তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। তো আমি একটা টেমপ্লেট আশা করি আমি যদি দেখাই দেই পুরোটা, দেন বাকিগুলো আপনারা কিভাবে করতে হয় আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। জি ভাই। ওকে, মনে করলাম যে আমি এখানে ক্রিয়েট করলাম কাস্টম সাইজ 40 আর 200। ওকে, 540 দিলাম আর এখানে দিলাম 120। ঠিক আছে, তো এইটার ব্যাকগ্রাউন্ড কালার দিলাম রেড, আর এখানে একটা সে রাউন্ড শেপ ইউজ করছে, কালার দিছে হোয়াইট, আর বাকিগুলো আমি নাই নাই দিলাম, মনে করলাম এটাই ঠিক আছে। তাহলে এটা আমি ডাউনলোড করে নিব, দেন বা যে কোনো ফাইল নিলে হইবে, জেপিজি বা পিএনজি, যে কোনো ফাইল। জেপিজি বা পিএনজি আপনার যেটা ইচ্ছা আপনি ইউজ করতে পারেন। তখন আমি এই প্যাটার্নে আসলাম, রিপ্লেসে দিলাম, আপলোড করে দিলাম ফাইলটা। এখানে রিপিটে দেওয়া আছে, আপনারা দেখেন আমি যদি দেখাই, রিপিটে দেওয়া থাকলে কি হয়, রিপিটে দেওয়া থাকলে অটোমেটিক সাইজটা নিয়ে ফুল উইডথ করলে দেখেন আপনারা কিন্তু এবার রিপিট করতেছে বারবার, এখানে একটা দিছে এখানে একটা দিছে, মানে এই যে ইমেজটা এখানে কিন্তু দুইবার চলে আসছে। মানে ইমেজটা কি করতেছে, যখন দেখেন মানে তার অ্যাকচুয়াল সাইজের সাথে মিলতেছে না, তখন এই ইমেজটাকে বারবার ডুপ্লিকেট করে রিপিট করে দেয়। এটা এটা যারা কাস্টম সিএসএস করেন তারা বুঝতে পারবেন ভালো, ইমেজটা ডুপ্লিকেট করে যায়। মনে করেন যে আপনারা যখন ইউজ করবেন তাহলে এইটা ইউজ করবেন। এই যে সেকশনটা আমি যদি দেখাই এখন, কন্টেন্ট এরিয়াতে দিলে যখন আপনারা বডি প্যাটার্ন ইউজ করবেন তখন স্কেচ থেকে ইউজ করবেন, তাহলে কি করবে আর রিপিট করবে না, তাহলে আপনার এই পুরা সাইজটা অ্যাকচুয়াল সাইজটা চলে আসবে। তো এইভাবে ইউজ করবেন, তাহলে কি হবে, যেমন যখন বডি প্যাটার্নটা সেট করবেন তখন আপনারা বডি প্যাটার্ন থেকে স্কেচ থেকে ইউজ করবেন, স্কেচ থেকে সেট করলে তখন আর আপনারা যে সাইজটা করে নিয়ে আসবেন এই সাইজেই কাজ করবে। ঠিক আছে, ক্লিয়ার? বাকি সবাই দুই তিনজন কথা বলতেছেন, বাকিরা তো কথা বলতেছেন না। জি ভাই, ক্লিয়ার আছে ভাই, ক্লিয়ার প্র্যাকটিস ক্লিয়ার। করা লাগবে ভাই, প্রশ্ন। ক্লিয়ার ভাই। ওকে, সো এই সেকশনটা তো ক্লিয়ার। আমি বুঝতে পারছি যে এই মানে কিভাবে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করব, এই ইমেজের উপরে কিভাবে টেক্সট ইউজ করব, বা যে কোনো ব্যাকগ্রাউন্ডে কিভাবে আমরা ইমেজ সেট করব, এটা তো ক্লিয়ার। ইমেজ বা জি কালার ভাইয়া, কিভাবে ক্লিয়ার সিলেক্ট করব। ক্লিয়ার। জি ভাইয়া, এটা তো ক্লিয়ার। প্রবলেম নাই স্যার, এটা ক্লিয়ার স্যার। ওকে, ঠিক আছে, তাহলে এটা গেল ব্যাকগ্রাউন্ড ইমেজের ব্যাপারে। দেন এই পার্টটা যে ঠিক আছে, আমি দেখতেছি এই পার্টে তো সমস্যা নাই। তাই ওই যে উঠাইলে তুমি ওকে, সো এইটা, তাই তো। সো এইটা যদি আমি বলি আপনাকে, আপনি যখন এই সেকশনটা পুরোটা নিছেন, এটা কিন্তু সেম এই সেকশনের ভিতরে কিন্তু এই সাইডে এই ইমেজটা ইউজ করছে, তাই তো। মানে এক সাইডে লোগো এক সাইডে ইমেজ এরকম। এই লোগোটা কিন্তু আপনি চাইলে এখানে ইয়ে করতে পারেন। যেমন আমি যদি আপনাকে বলি, দেখেন এখানে, দেখেন এখানে কিন্তু আপনার এই যে ইমেলটা কিন্তু এটা কিন্তু ইমেলের উপরে চলে গেছে, তাই তো। আপনারা যদি ভালো করে ইমেজটা খেয়াল করেন, এই এরিয়া কিন্তু ইমেল যেটা দেওয়া আছে ইমেলের বরাবর যদি আসি, এটা কিন্তু ক্রস করে উপরে গেছে, তাই তো। তাহলে এখানে যেটা করছে আপনার, এই যে পুরো এরিয়াটা, যে কন্টেন্ট এরিয়াটা, এই পুরো এরিয়াটার জন্য একটা ব্যাকগ্রাউন্ড সেট করছে। ঠিক আছে, ওই ব্যাকগ্রাউন্ড সেট করে ওই ব্যাকগ্রাউন্ডের নিচের দিকে আমি যদি এটা নেই, তাহলে এটার মোটামুটি হাইটটা কত হতে পারে, আমি যদি একটু এখান থেকে ইয়ে করি, বা আপনারা এত কমপ্লেক্স করে চিন্তা না করলেও হবে, সমস্যা নাই, আমি আপনাদেরকে ইজি করে দেই বিষয়টা। আপনারা আরেকটা সেকশন এখানে অ্যাড করবেন, দুইটা সেকশন বেসিক্যালি। ঠিক আছে, দুইটা সেকশন ইউজ করবেন। এক সাইডে এক সাইডে আপনি লোগো ইউজ করবেন, যেমন এই লোগোটা যদি আমি এখানে ইউজ করি, একটা ইমেজ, এখানে দুইটা ইমেজ হবে কিন্তু, এখানে একটা ইমেজ, আমি যদি একটা লোগো নেই, মনে করলাম যে এই লোগোটা দিলাম আমি, দেন আর রাইট সাইডের ইমেজে আপনি দিলেন আরেকটা ইমেজ, সেটাই তো, আরেকটা ইমেজ দিলেন। এখানে যে আমি ইমেজটা সিলেক্ট করে দেই, আচ্ছা আমি মনে করলাম যে এইটাই। ওকে, তো আপনার কিন্তু এইটাই লোগোর সাইজটা কিন্তু আপনাকে এখান থেকে সেট করে দিতে হবে। মনে করলাম যে 90 লোগো সাইজটা সেট করে দিলেন, দেন এটাকে কি করবেন, উপরের দিকে পেডিংটা বাড়াইয়া দিয়ে এটা মিডিলে নিয়ে আসবেন। তাহলে এখানে যে ইমেজটা সেট করবেন এটার সাথে মিডিলে এটা থাকবে। আর এই পার্টটা আপনি কি করবেন, এটা পেডিংটা ইয়ে করে দিবেন, আর এই ইমেজের পেডিংটাও ইয়ে করে দিবেন, আর এটা কি হবে, রাইটে চলে যাবে। ঠিক আছে, তো এখানে তখন এই এই যে ইমেজটা,
এই ইমেজটা আপনি আলাদা করে ডিজাইন করে নিয়ে আসতে হবে। তো আপনারা যখন এটা ডিজাইন করে নিয়ে আসবেন, তখন যখন এখানে আপনি সেট করবেন তখন সেম এইটার মতোই হবে, ঠিক আছে? তো আপনার যেটা বলতেছেন যে, যেমন আমি যদি এখন আপনি যদি বলেন যে আমি ইয়ে করতে চাইতেছি এই সেকশনে, বা আমি এই দুইটা জিনিস যদি আমি এখানে নিয়ে আসি, এটার ভিতরে নিয়ে আসি, দেন এটা যদি আমি এটার ভিতরে নিয়ে আসি, তখন যেটা হবে, আমি যদি 20 পিক্সেল দেই, এখানে 20 পিক্সেল দিলাম, আর এটাতে দিলাম আমি রাইটে, উপর নিচ আমি যদি সরাই দেই, 0 0, এটা 0, এটা তো 20 পিক্সেল, তাহলে এটা সমান হয়ে যাবে। তাহলে এখন আপনি চিন্তা করেন, যদি আমি এটার, আচ্ছা এখানে একটা কাজ করি, এটার বেরিংটা আমি সরাই ফেলি, লেফটে বেরিং থাকুক, আমি একটু এখানে 20 পিক্সেল, ঠিক আছে? ওকে, এখন আপনি দেখেন, এখন যদি আপনি এই ইমেজটা আপনি ইয়ে করেন, সেট করেন পরের দিক থেকে, এটাতে আমি পেডিংটা, সব পেডিং 0 করে, ওকে। এখন আপনি যদি এই ইমেজটা যদি সেম সেম আপনি এখানে এনে সেট করেন, তখন দেখবেন যে আপনার সেম এই এই এটার মতো হবে, কারণ এটার ব্যাকগ্রাউন্ডে একটা সাদা হোয়াইট আছে, এই শেপটা যদি আপনি ডিজাইন করে নিয়ে সেখানে বসান, তাহলে কিন্তু এইটার মতোই আসবে। আমি কিভাবে করছি আপনারা বুঝতে পারছেন? দেন এই পুরোটার যে পেডিংটা আছে, এই পেডিংটা একটু আপনারা ইয়ে করবেন, যে বাকি যে সবটা 0 করে দেবেন। নিচের দিকে আমি একটু বাড়াতে যদি চাই গ্যাপটা, তাহলে এই যে এখানে যেমন এরকম নিচের দিকে একটু গ্যাপ আছে, বা এইখানে না দিলে হবে, ওইটা নিচেরটাতে দিলে হবে। তো এই সেকশনটা আমি কিভাবে করছি আপনারা বুঝতে পারছেন? এখানে দুইটা আমি কি নিছি, এখানে যে আপনারা যখন এই দুইটা লেআউট ইউজ করবেন, মানে দুইটা লেআউট ইউজ করবেন, লেআউট মানে কি, তার দুই দুই সাইডে আপনারা একটা লেআউটের ভিতরে বিভিন্ন কম্পোনেন্ট ইউজ করতে চাইতেছেন। তো এই এই দুইটার মধ্যে যেমন আমি যদি এখানে সেট করি, এই যে ড্র্যাগ এন্ড ড্রপ হেয়ার, এখানে কিন্তু আপনারা এখান থেকে মাল্টিপল জিনিস ইউজ করতে পারবেন। এটা এক এক সাইডের একটার ভিতরে, সেম এইটা সাইড এইটার ভিতরেও মাল্টিপল জিনিস ইউজ করতে পারবেন। তো সেম ওয়েতে এই ফরম্যাটে ডিজাইন করার জন্য আমরা কি করছি, এই সাইডটাতে শুধু এই ইমেজটা রাখছি, আমি একটা ডামি ইমেজ বসাইছি, এইটা বসাই যদি তাহলে পুরোটা সেম সিমে আসবে। দেন লেফট সাইডে কি করছি, এই সাইন আপ, দেন এই টেক্সটটা, দেন এই লোগোটা আমরা ইউজ করছি। ক্লিয়ার? আর জি ভাই। পুরাটা ফরম্যাট করার জন্য আমি যে প্যাডিং ইউজ করছি, লেফট প্যাডিং, যেটা লেফট সাইড ফরম্যাট করার জন্য লেফট প্যাডিং এর সবটাতে 20 পিক্সেল করে আমি ইউজ করছি। ক্লিয়ার? স্যার এই যে আমরা ক্যানভাতে যেরকম করি যে ওই যে আপনি দুটা লোগো এবং ইমেজ এবং টেক্সট গুলা লক করে পরে আমরা একসঙ্গে মুভ করা যায়, এইভাবে কি এখানে করা যায়? না, এখানে লক করা যাবে না, কারণ এখানে আপনি একটা টেমপ্লেট এডিটরের ভিতরে আপনারা করতেছেন, এখানে এরকম কোনো কিছু আপনারা লক করতে পারবেন না, ঠিক আছে? ক্লিয়ার এই সেকশনটা? জি ভাইয়া। কারো কোনো প্র্যাকটিস করা লাগবে ভাই, প্র্যাকটিস না করলে হইতো না। প্র্যাকটিস তো অবশ্যই করতে হবে, প্র্যাকটিস অবশ্যই করা লাগবে। আপনারা মানে বুঝতে পারতেছেন কিনা, এটা হলো মেইন বিষয়। জি ভাইয়া, বুঝতে পারছি। সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাই। ওকে, সো এই সেকশনটা ঠিক আছে। এখন এখন এখানে এখানে দেখেন, এইটা এখন যে ইউজ করছেন, এটা কিন্তু পুরোটা আপনি বোল্ড দিয়ে দিচ্ছেন, এটা কিন্তু বোল্ড হবে না, ঠিক আছে? এটা কিন্তু বোল্ড হবে না, আর এটা কিন্তু হেডিং হবে না। আপনার যে ইমেল যে কন্টেন্টটা, ইমেইলের মেইন বডি পার্ট, যেটা ইমেইলের বডি পার্টটা কখনো হেডিং হয় না, এটা সবসময় প্যারাগ্রাফ হয়, ঠিক আছে? প্যারাগ্রাফ হয়, কোনো বোল্ড হবে না আপনারা। ঠিক আছে এটা, ওকে। সো এটা সবসময় কি হবে, আপনার প্যারাগ্রাফ হবে, আর বোল্ড হবে না, সবসময় প্যারাগ্রাফ হবে, আর কি হবে না। আর এখানে তো আপনার নর্মালি যেটা কি করে না, ওই যে আপনার কি বলে, উম
যখন টেমপ্লেট ইউজ করবেন তখন এখানে কাস্টম ভ্যালু যেটা আছে কন্টাক্ট ডট নেম, ঠিক আছে, এখানে আপনি এটা ইউজ করতে হবে। ওকে, কন্টাক্ট ডট নেম যখন দিবেন তাহলে এই যাকে পাঠাবেন তার নামটা এখানে আসবে। ক্লিয়ার? বুঝতে পারছেন? জি ভাইয়া। এই সেকশন গেল, এই সেকশন গেল। আর দেন এইটাও কিন্তু হেডিং হবে না, আপনারা যে ইউজ করছেন ভুল করছেন, এটা সবসময় আপনার প্যারাগ্রাফ হবে। এই জিনিসগুলো সবসময় প্যারাগ্রাফ হবে, ঠিক আছে। আর এই পার্টটা যদি আপনি চান বাড়াইয়া দিতে, তখন আপনার সাইজটা বাড়াইয়া দিবেন জাস্ট, ঠিক আছে, সাইজটা বাড়াইয়া দিবেন। এখানে আপনি ইমোজি কিন্তু আলাদা করে নিয়ে এসে বসাইতে পারেন, ঠিক আছে। এই যে ইমোজি ইউজ হয়েছে এটা কিন্তু গুগল থেকে আপনি সার্চ করে নিয়ে এসে এখানে কপি করে পেস্ট করে দিলে চলে আসবে, ঠিক আছে। আমি যদি দেখাই আপনাকে, এখান থেকে ইমোজির জন্য কিন্তু অনেক ওয়েবসাইট আছে, আপনারা এখান থেকে আহ এটা দেখেছি, এটা যদি আপনি কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে নিয়ে আসেন, দিয়ে এলে কিন্তু চলে আসবে। তো এটার সাইজটা একটু 24, ঠিক আছে, সাইজটা শেষ করে দিলে এখানে কিন্তু চলে আসবে এটা, ঠিক আছে, বুঝতে পারছেন? এখান থেকে টেক্সট গুলো আবার চেক করবেন। ওকে, দেন এখানে ওয়েবসাইটের যে কালারটা, এই কালারটা চেঞ্জ করে দিছে। ওকে, দেন প্রাইভেসি পলিসিটা কিন্তু এইটা না, স্ল্যাশ না, এটা আপনার কিবোর্ডে দেখবেন শিফট দিয়ে এইটাতে ক্লিক করলে কিন্তু এরকম আসবে একটা, ঠিক আছে, আপনার শিফট কিবোর্ডে দিয়ে চেক করবেন। স্ল্যাশ হ্যাঁ, নাকি? শিফট দিয়ে স্ল্যাশ, শিফট দিয়ে স্ল্যাশ বলতে ফ্রন্ট স্ল্যাশ না, ব্যাক স্ল্যাশ ক্লিক করবে, স্ল্যাশের যে একটা আইকন আছে দেখবেন কিবোর্ডে চেক করবেন, তার ব্র্যাকেটের যে কিবোর্ডে কি আছে এটা, রাইট সাইডে যে কি আছে ওইটাতে দেখবেন এটা আছে, ঠিক আছে। তো এটা কিন্তু বোল্ড না, এটা সবটাই প্যারাগ্রাফ হবে, আপনারা যদি খেয়াল করেন সবগুলোই প্যারাগ্রাফ, কিন্তু সাইজটা একটু বাড়াই দেওয়া হয়েছে। আর এখানে কিন্তু একটা কি করা হয়েছে, একটা ডিভাইডার ইউজ করা হয়েছে। যেমন আমি যদি একটা ডিভাইডার নিয়ে আসি এখন, এখানে একটা ডিভাইডার ইউজ করা হয়েছে। ডিভাইডার কোনটা ইউজ করা হয়েছে? ডিভাইডার এইটা, এখানে কিন্তু একটা ডিভাইডার ইউজ হয়েছে, ঠিক আছে। ডিভাইডারের কালারটা তো পান। ওকে, তো ডিভাইডারটা কি করেছে, ফুল পেডিং থাকবে না, এইরকম হবে। তো এরকম একটা ডিভাইডার ইউজ করা হয়েছে। আর এই যে সোশ্যাল মিডিয়া আইকনটা ইউজ করা হয়েছে এইটা, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি চাইলে সিলেক্ট করে দিতে পারবেন। ওকে, তো এইভাবে ইউজ করা হয়েছে। তো এই ফরম্যাটটা এখন মোটামুটি একটা ফরম্যাট ভালো আছে। তো এখানে দেখেন রাইট সাইডে একটা লোগো ইউজ করেছে, এখানে কোনো লোগো ইউজ করার প্রয়োজন নেই জায়গা, কারণ এটা আমরা যেখান থেকে নিয়ে এসেছি তো তাদের মার্কেটিং এর জন্য ইউজ হয়েছে, আমাদের জন্য এতটুকু ওকে আছে। তো এতটুকু তো ক্লিয়ার, এই টেমপ্লেটটা কিভাবে আমি আপডেট করছি। জি জি ভাই। ভাইয়া ক্লিয়ার। আর প্রত্যেকটা সেকশন আপডেট করার পরে আপনারা সেভে দিবেন, কারণ এটা অটো সেভ না। যে কোনো কারণে আপনার কোনো ইরর আসলে যখন আপনারা কাজ করবেন তখন কিন্তু পুরো কাজটাই চলে যাবে। আপনারা কিছুক্ষণ পর পর সেভ দিবেন, ঠিক আছে। তো এই ফরম্যাটটা কিভাবে আমি আপডেট করছি, এটা কিন্তু আমি কমপ্লিট একটা ডিজাইন দেখাইছি কিভাবে আপনারা ফার্স্ট টু লাস্ট কিভাবে প্রত্যেকটা সেকশন আপনারা ফরম্যাট করবেন। তো আই হোপ এটা ক্লিয়ার আছেন আপনারা এখন সবাই। এখন কিন্তু এটা পুরোটা মোটামুটি সেমই লাগতেছে, ঠিক আছে। এখন আমি যদি দেখাই, এটা যদি আমি ভিউ দেই, প্রিভিউ দেই,
কম্পিউটারে কিন্তু ঠিক আছে, সেম ঠিক আছে, কিন্তু আমি যদি মোবাইলে যাই, যদি দেখি মোবাইলে কিন্তু এই সেকশনটা ঠিক নাই, ঠিক আছে। সো মোবাইলে এই সেকশনটা কেন ঠিক নেই, আমরা এই ইমেজটা ঠিক মতো ইউজ করি নাই। আমরা যদি যখন এই ইমেজটা ইউজ করব তখন কিন্তু এটা সেম চলে আসবে। সো যখন মোবাইলে ফরম্যাটের জন্য যেটা করতে হবে, যেমন মোবাইলের ফরম্যাটের জন্য আমরা কি করব, এখন আমি দেখাই। মোবাইলের ফরম্যাটের জন্য এই পার্টটার এই জিনিসগুলা কি করব আমরা, মোবাইল ভার্সনে আমরা দেখাবো না। এই পার্টগুলা, এই লোগোটা আর এইটা আমরা মোবাইলে দেখাবো না, ঠিক আছে। এখন থেকে আমরা কিরকম আসে, তো মোবাইলে আমি হাইড করে দিছি, ঠিক আছে। মোবাইলে যখন হাইড করে দিছি, এখন যদি আমি আসি, এখানে কিন্তু এই দুইটা জিনিস মোবাইলে দেখাইতেছে না। তো এই দুইটা জিনিস আমরা মোবাইলের জন্য আলাদা করে ক্রিয়েট করব, ঠিক আছে। কিভাবে আলাদা করে ক্রিয়েট করব, আমরা আর একটা লেয়ার এখানে অ্যাড করব, বা দুইটা লেয়ার অ্যাড করব, ঠিক আছে। দুইটা লেয়ার অ্যাড করার পরে আমরা এই লেয়ারে কি করব, লোগোটা ইউজ করব। এই লোগোটা কিন্তু আমি এখান থেকে ডুপ্লিকেট করে এখান থেকে নিয়ে আসতে পারি, ঠিক আছে। এসে আমি এখান থেকে হাইড করে দিব। আর মোবাইলে যখন হাইড, যে যে সেকশনটা আমি শুধুমাত্র ডেডিকেটলি মোবাইলের জন্য করব, ওই সেকশনটা কিন্তু কম্পিউটারে আপনার হাইড থাকবে। ডেস্কটপ থেকে তারা দেখবে, এটা তাদের জন্য এটা হাইড করে দিবেন। দেন এই ফাইলটাকে বলতে কি, এই পার্টটা আলাদা করে হাইড করা যাবে না। আমরা পুরা যে সেকশনটা আপনি মোবাইলের জন্য করবেন, এই পুরো সেকশনটাই আপনি করবেন। সরি, সেকশন ওয়াইজ মেবি আলাদা করার হয় নাই, তো আপনার এই ভিতরে এগুলোই আলাদা করতে হবে। তো মোবাইলে কম্পিউটারের জন্য হাইড করে দিলেন, তখন আমি এখানে কি করব, তো এইখানে আপনি তখন এই ইমেজটা ইউজ করবেন। সেই ইমেজটা আমি নিয়ে আসি, ওকে। সো আমি একটু দেখি কিরকম আসে, দেন আমি ফরম্যাটিং করতেছি। আমি যদি প্রিভিউতে দেই, এখন দেখেন এটা কিন্তু ডেস্কটপে আসতেছে, কিন্তু যে সেকশনটা আমরা মোবাইলের জন্য ক্রিয়েট করছি, ওই সেকশনটা কিন্তু মোবাইলে আসতেছে না। এখন যদি আমি মোবাইলে যাই, দেখেন আগের যে সেকশনটা ছিল ওইটা কিন্তু আসতেছে না ইয়েতে, মোবাইলে। কম্পিউটারের যে সেকশন ছিল এটা কিন্তু মোবাইলে আসতেছে না। মোবাইলের জন্য যেটা ক্রিয়েট করছি শুধুমাত্র এটাই মোবাইলে আসতেছে। তো এটা মোবাইলের জন্য কিভাবে ফরম্যাটিং করবেন, মোবাইলের জন্য এটাকে আপনি কি করবেন, সেন্টার করবেন। দেন এইটাকেও আপনি সেন্টারে রাখবেন। তখন যখন আপনি মোবাইলে যাবেন, তখন কিন্তু এটা নিচে নিচে আসবে। এখন এটা আসবে, তখন আপনি যখন এটা ইউজ করবেন, তখন এটা কিন্তু নিচে আসবে। মোবাইলে এটাই স্বাভাবিক, মোবাইলে আপনার এইরকমই আসতে হয়, ওকে। বা আপনি চাইতেছেন কি, সেম সেম লেফট সাইডে লোগো থাকতে হবে, রাইট সাইডে লোগো থাকতে হবে মোবাইল ভার্সনে। আপনি যদি এইরকম করতে চান, তাহলে আপনার আলাদা করে একটা মোবাইল ভার্সনের জন্য একটা এই জিনিসগুলো, যেমন লোগো আর এক সাইডে দিয়ে এইটা দিয়ে এইরকম একটা টেমপ্লেট ডিজাইন করে, মনে করলেন যে আপনি এই সাইডে লোগো দিলেন, লোগো দিয়ে এই সাইডে যদি, এটা কিন্তু মোবাইলের জন্য এত বড় হবে না। আমার মোবাইলের স্ক্রিনের সাইজ আমি চিন্তা করে আমি এটা ক্রিয়েট করলেই হবে। যেমন মোবাইলের স্ক্রিনের সাইজ, মিনিমাম স্ক্রিন সাইজ আমি যদি 360 ধরি, 360 ধরে ক্রিয়েট করলে হবে, ঠিক আছে। তখন আপনি যদি এই 360 উইডথ ধরে একটা কাস্টম টেমপ্লেট ডিজাইন করে, এই যে এক সাইডে লোগো, এক সাইডে দিয়ে এই ইমেজটা রাখলেন, রেখে আপনি যখন এসে এখানে বসাইবেন, তখন কিন্তু এইটা ওই ইমেজটাকে রিফ্লেক্ট করবে মোবাইল ভার্সনে। এক সাইডে যদি লোগো থাকবে, এই সাইডে দিয়ে থাকবে। যেহেতু আমরা এখানে কম্পোনেন্ট বসাইছি, এই দুইটা ইমেজ বসাইছি, এজন্য উপরে নিচে আসতেছে। তো উপরে নিচে যদি শুধু কম্পোনেন্ট বসান, তাহলে মিডিলে আসবে সবগুলো। এটাই নিয়ম। তো আপনারা যখন মোবাইলে কোনো কিছু ইউজ করবেন, যদি মিডিলে আনতে চান, তখন কম্পিউটার সেকশনে ওইটা হাইড করে দিবেন, হাইড করে মোবাইলে পুরোটা প্রত্যেকটা সেন্টার করে দিবেন। তাহলে কিন্তু আপনার এটা দেখেন, এখন কিন্তু মোবাইল ফরম্যাটিং এর জন্য ডেস্ক ট্যাবে ঠিক আছে, ওকে আছে, সমস্যা নাই। ওকে, সো আরেকটা জিনিস, এখানে ট্যাবে দেখা যাইতেছে, তো সমস্যা নাই। এটা আমরা ট্যাবেরটা আমরা চিন্তা না করলেও হবে, ঠিক আছে। তো ওই পার্টটা আমি ইন ফিউচার আপনাকে দেখাবো কিভাবে ট্যাবেও হাইড করতে হয়, ঠিক আছে। সো আমরা আমরা জাস্ট কম্পিউটার আর মোবাইল এই দুইটা চিন্তা করলেই হবে, ঠিক আছে, আপাতত। সো আমি যদি প্রিভিউ দেই, এখানে দেখেন এটা ঠিক আছে, কিন্তু মোবাইলের জন্য রেডি, ডেস্কটপের জন্য রেডি। ক্লিয়ার? বুঝতে পারছেন আপনারা? জি ভাই, বুঝতে পারছি। সবাই ক্লিয়ার তো?
জি আশা ভাই। করি নেক্সট টেমপ্লেট গুলো ক্রিয়েট করতে হলে আপনাদের মানে বেশি প্রবলেম হবে না এখন। সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, আমি কিন্তু আজকে চেক করবো যে কারা ক্লাসে ছিলেন, কারা টেমপ্লেট ক্রিয়েট করেন নাই, এটা আমি আজকে চেক করবো। তো আমি আর একটা টেমপ্লেট দেখি। আজকে মেইনলি এই জিনিসগুলো সলভ করে দেবো যাতে আপনারা, কারণ আমি যা শুধু দেখাই যাই সলভ করে না যদি না দেই তাহলে আপনাদের জন্য সমস্যা হবে, আপনারা বুঝতে পারবেন না যে কিভাবে আপডেট করতে হবে, বা কোন ভুলগুলো যদি দেখাই না দেয় তাহলে সমস্যা হবে, ঠিক আছে? আমার একটা হইছে না ভাই, বলা হইরা। ওকে, সমস্যা নাই, এখন আশা করতেছি প্রবলেম হবে না, ঠিক আছে? জি ভাই। ওকে, আমি এইটা গেল। দেন আরেকটা যেটা ছিল, কোনটা ছিল? টেক ফেস্টিভ্যাল। এটাতে দেখি কি করছেন। মনে করেন যে আপনার নিচের যেটা আছে আপনার লাইন ইউজ করতেন, সমস্যা নাই, এটাই ওকে আছে, প্রবলেম নাই। যদি আহ মনে করেন যে এই যে নিচের দিকে এটা কিন্তু আর একটু কাছাকাছি আছে, এটা যদি আপনি চিন্তা করেন তাহলে জাস্ট শুধু এই টেক্সটের যে নিচের যে পেডিংটা আছে এটা জিরো করে দিবেন, তাহলে কিন্তু এইটা আর একটু উপরে চলে আসবে, ঠিক আছে? এটা নিচের পেডিংটা জিরো করে দিলে আপনার এটা কাছাকাছি চলে আসবে। দেন এটা কিন্তু হেডিং না আপনার, এটা হেডিং না, এটা প্যারাগ্রাফ, কিন্তু এটা বোল্ড হবে না, ঠিক আছে? এটা বোল্ড হবে না। আর এখানে কিন্তু আরো কন্টেন্ট হবে, আরো কন্টেন্ট হলে যেটা হবে আপনার এটা সবসময় কি করবেন, এই যে জাস্টিফাই হিসাবে দিবেন, ঠিক আছে? জাস্টিফাই হিসেবে দিলে আপনার তখন এই লেফট রাইট সমান আসবে। কিন্তু যখন দেখবেন কন্টেন্ট কম, আপনার জাস্টিফাই দিলে মিডিলে অনেক গ্যাপ চলে আসতেছে, তখন আপনি এই যে লেফটটা ইউজ করতে পারেন। কিন্তু সবসময় মাইন্ডে রাখবেন আমার যাতে জাস্টিফাই আমি ইউজ করি, ঠিক আছে? জাস্টিফাই ইউজ করলে আমার এই যে কি হবে, যেমন এই এই টেমপ্লেটে যদি আমি দিই, ওকে, কন্টেন্ট এরিয়া লেফট রাইটে যদি আমি পেডিং 30 করে দেই, 30, 30, দেন আমি যদি একটু এটাকে, এখানে দেখবেন আর একটু কিন্তু আমার স্পেসিং গুলো কমে আসছে। তো এটা কিন্তু এরিয়াটা একটু স্পেসিংটা কমানো, দেন এটা থেকে আমি, এটা বোল্ড হবে না কখনই, জাস্টিফাই ইউজ করবেন। ওকে, তো জাস্টিফাই, দেন এটা ভাই যদি, এই গ্যাপ গ্যাপ কমাতে হলে কি আরো কিছু ওয়ার্ড এড করতে হবে? হ্যাঁ আরো কিছু ওয়ার্ড এড করতে হবে। যেমন এটা যদি দেখেন আপনার সেকেন্ড লাইনে চলে যেতেছে, এটার সাইজটা একটু কমায় দিবেন, যেমন এটার সাইজ কি আছে, 14 করে দিবেন, 14, 14, তাহলে এক লাইনে চলে আসছে, এখন ঠিক আছে। দেন এবার টেক্সট গুলো কিন্তু এত সাইজের হবে না, এটা আরো কম হবে, 24-এর উপরে যাবে না কখনো, ঠিক আছে? ইমেইলে যে আপনারা যে হেডিং গুলো ইউজ করবেন, হেডিং এর সাইজ গুলো 24-এর উপরে কখনো যাবেন না, ঠিক আছে? সবসময় 24-এ থাকবেন। টেক ফেস্টিভ্যাল ওকে আছে, এটার প্যাডিং ওকে, ওকে। আর আমি কাস্টমার এটা দেখাইতেছি পরে, লোগো ইউজ করছেন, ওকে। এটা কিন্তু ওকে। তো এই যে সেকশনটা, এই সেকশনটার নিচে এই সেকশনটা কিন্তু, এই যে ইমেজ প্লাস এই সেকশনটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এটা আপনার একটা যেমন এইখানে যেটা ইউজ করছেন এটা ঠিক আছে, এটা ঠিক আছে, আপনি এই জিনিসগুলো এই লেআউটের ভিতরে ইউজ করছেন, এইটা কিন্তু আলাদা লেআউটের ভিতরে হবে। আমি আলাদা করি, আলাদা একটা লেআউটে ইউজ করতে হবে আপনার।
আপনার এই জিনিসগুলো আলাদা একটা লেআউটে ইউজ করতে হবে, ঠিক আছে? ওই লেআউটের ব্যাকগ্রাউন্ড আপনি ব্ল্যাক দিয়ে দেন, সমস্যা নাই। এটা কিন্তু এখানে হবে, ঠিক আছে? এই লেআউটের ভিতরে হবে। ওকে, আর এটা কিন্তু পুরোপুরি হোয়াইট না, আপনি চেক করে দেখেন, এটা কিন্তু পুরোপুরি হোয়াইট না। আর এক এক এক, আর এটা হলো আপনার এই একটু হালকা, একটু হালকা কালার, এই এরকম একটা কালার, ঠিক আছে? দেন এটা কিন্তু বোল্ড হবে না, এই জিনিসগুলো বোল্ড হয় না কখন। যে এই যে নিচের যে জিনিসগুলো ইউজ করবেন এটা কোনো বোল্ড করবেন না, ঠিক আছে? ওকে, আর এটার সাইজটা আর একটু ছোট হবে, এইগুলো এই নিচের সেকশনের সাইজ গুলো আর একটু ছোট হবে, মোটামুটি আপনি 12 ইউজ করবেন সাইজ। ওকে, আর এই যে এখানে যে গ্যাপ গুলো আসতেছে আপনি শিফট ক্লিক করে দিবেন, তাহলে এই গ্যাপ গুলো আসবে না। শিফট ক্লিক ক্লিক করে আপনি ইন্টার দিতে হবে, ঠিক আছে? ভাই এই টেমপ্লেটে কি আনসাবস্ক্রাইব কাজ করবে? এটা কি আপনি ইয়ে ইউজ করছেন, কি বলে, আলাদা টেক্সট ইউজ করছেন, তাই না? আনসাবস্ক্রাইবটা কিভাবে কাজ করে আমি আপনাকে বলি। আম, অনেক সময় কি হয়, আপনার যখন কোনো মেল সার্ভিস যেটা অ্যাড করা থাকে আপনার লোকেশনে, ওই মেল সার্ভিস যদি মেল গানে অ্যাড করা থাকে, মেল গানের ডিফল্ট সেট আপ করে আনসাবস্ক্রাইব এর অপশন, তাহলে যেটা হয় এখানে আলাদা করে আনসাবস্ক্রাইব এর অপশন আপনার অ্যাড করা লাগে না। যখন আপনি ইমেলটা সেন্ড করবেন নিচে অটোমেটিক্যালি আনসাবস্ক্রাইবটা চলে আসবে, ঠিক আছে? এখন আপনারা যদি কাস্টম আনসাবস্ক্রাইব লিংক ইউজ করা লাগে, তখন আপনার কি করতে হবে, এই পার্টটা আমি যখন অটোমেশনের পার্টে যাব তখন আমি সেটা দেখাবো। আপনারা নোট করে রাখেন, তখন আমাকে মনে করাই দিবেন যে আনসাবস্ক্রাইবে কাস্টম আনসাবস্ক্রাইব আমরা যদি কাস্টম হিসেবে ইউজ করতে চাই, আমরা নিজে আনসাবস্ক্রাইব এখানে এড করতে চাই, যেটা আপনি যদি ক্লিক করে তখন এটা আনসাবস্ক্রাইব হয়ে যাবে, তখন এটা কিভাবে কাজ করে এটা আমি আপনাকে দেখাই দেবো। অটোমেশনের পার্টে যখন যাব তখন আপনারা আমাকে রিমাইন্ডার দিবেন, আমার যদি মনে না থাকে তাহলে আমি ওই পার্টটা দেখাই দিব, ঠিক আছে? ক্লিয়ার? আরেকটা প্রশ্ন ছিল ভাই, বলেন। অল্টারনেটিভ টেক্সটটা এখানে কি কাজে লাগে ভাই? অল্টারনেটিভ টেক্সট কি এই জায়গায় প্রয়োজন আছে? বুঝি নাই, কি বলছেন? অল্টারনেটিভ টেক্সট থাকে না, আল্টার টেক্সট থাকে না ভাই, এটা এই জায়গায় কি অল্টারনেটিভ অল্টারনেটিভ টেক্সটটা কি কাজে লাগে, কোনো কাজে লাগে? অল্টার টেক্সট বলতে এটা ওই যে ইমেজে, তো এটা বিশেষ করে ইমেজে ইউজ হয়। ইমেজে বলতে অনেক সময় কি হয়, ইমেজটা লোড লয় না কোনো নেটওয়ার্ক কিছুর কারণে, তাহলে এই ইমেজটা কিসের ইমেজ, ওই ইমেজের নামটা দিয়ে দিলে তখন ওই নামটা শো করে ইমেজের পরিবর্তে, ঠিক আছে? অল্টার টেক্সটটা এইভাবে কাজ করে, ঠিক আছে? আর যখন আপনারা লোগো ইউজ করবেন, এটা মাইন্ডে রাখবেন সব সময়, লোগোতে আপনারা যে ওয়েবসাইটের লোগো ইউজ করবেন ওই ওয়েবসাইটের লিংক করে দিবেন। ওকে, লিঙ্ক অ্যাড করা যাইবনি ভাই? বুঝলি নাই? শুধু কি একটা লিঙ্ক অ্যাড করা যাইবনি, না অনেকগুলো লিঙ্ক অ্যাড করাটা একটা? আর যখন আপনি একটা লোগো ইউজ করবা তখন কিন্তু এই লোগোর জন্য ওয়েবসাইটের লিংক তো একটাই থাকবে স্বাভাবিক। এইটা যেমন ফিটনেস লিড ম্যাগনেট, তাদের তো ওয়েবসাইট একটাই থাকবে, তাদের তো ওয়েবসাইট মাল্টিপল থাকবে না, তাহলে একটা ইমেজে তো আপনি একটা লিংক ইউজ করতে পারবেন, এটা তো স্বাভাবিক, ঠিক আছে? জি কারণ একটা ইমেজে তো আপনি মাল্টিপল লিংক ইউজ করতে পারবেন না বা করার প্রয়োজনও নাই। ওকে, জি ভাই। ওকে, সো এখানে কিন্তু এই যে লার্ন মোডটা না, এখানে নাই। ওকে, ঠিক আছে। সো এই টেমপ্লেট মোটামুটি ওকে আছে। এখন আমি যদি বলি এই যে কাস্টম কোড আপনারা যে ইউজ করছেন, এখানে যদি আমি কাস্টম কোডটা আমি সরাইয়া এটা সেভ করি, দেখবেন কাস্টম কোড যখন ইউজ করছেন আপনার টেক্সট এডিটরের ফরম্যাটটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে, যে করছেন সে কিন্তু খেয়াল করছেন। এটাকে আপনাদের মাঝে কে করছেন? এইটা আমি যেখানে এটাখানে যে ঢুকছি এটা কে করছেন আপনাদের? ভাই আমি করছি। জি ভাই, আপনি আমিও করছি। আপনি কি খেয়াল করছেন যখন আপনি কাস্টম কোডটা এড করছেন আপনার টেক্সট এডিটরের ফরম্যাটটাই চেঞ্জ হয়ে গেছে? জি ভাই ভাই। এনে তুরা কুডো সমস্যা আছে, এনে দুই তিন লাইন কোডের ঠিক করলে লই সমস্যার যাব। কারণে নাই, কোডের সমস্যার কারণে নাই, সমস্যা হচ্ছে এখানে যে আপনি যে ক্লাসগুলো ইউজ করছেন, তো এই টেমপ্লেট যেটা এই যে টেক্সট এডিটর দেয় তারও কিন্তু একটা বাই ডিফল্ট কোড আছে যেটা তার ফরম্যাটিং এর জন্য, তাই তো? তো আপনারা যখন এখানে কাস্টম ক্লাস ইউজ করবেন, যেখানে যে বিভিন্ন ক্লাস আছে,
যেমন ডিজাইনের জন্য যে ক্লাস আছে এই ক্লাসগুলো কিন্তু আপনার চেঞ্জ করে আপনার কাস্টম ক্লাস ইউজ করতে হবে। ইন জেনারেল যে ক্লাসগুলো ইউজ করা হয় এই জন্য এগুলো কিন্তু ইউজ করা যায়, মানে আপনার যদি টাইমার দেন তাহলে টাইমার 1 দিবেন, যেমন টাইমার কন্টিনিউয়ার দিলে টাইমার কন্টিনিউয়ার 1 দিবেন। ঠিক আছে, ক্লাসগুলো মেনলি যে ক্লাসগুলো আপনারা ইউজ করবেন ওই ক্লাসগুলোকে ধরতে হবে। ঠিক আছে, দেন আপনি যদি এখানে আর দেখি ডিজাইনের পার্টে টাইমার 1, টাইমার 1 ফ্যামিলি, ওকে বডি। তো এই বডি 1 দিতে হবে, আর এই বডি পার্টটার দরকার নেই আপনার। এই যে বডি পার্টটা এটা আপনারা যখন এইখানে কাস্টম কোড বসাইবেন এই বডি পার্টটা কখনোই দিবেন না। ঠিক আছে, এই বডি স্টাইলটা কখনোই এড করবেন না স্টাইলের ভিতরে, তখন আর সমস্যা হবে না। আর এই যে কাস্টম ক্লাসগুলো ইউজ করবেন আপনারা, ইন জেনারেল যে কাস্টম ক্লাসগুলো থাকে এড করা, আপনারা চাইবেন চিন্তা করে একটু চেঞ্জ করে অন্য একটু কাস্টম কোডটা দিতে, যেমন ক্লাস ইউজ করতে। যেমন এখানে আপনি যদি ক্লাস ইউজ করেন এটা কন্টেনার আপনি একটা 1 অ্যাড করে দিলেন সাথে, তাহলে আর সমস্যা না। মেইনলি বডি যে স্টাইলটা আছে প্রত্যেকটা, আপনি যদি কোনো জায়গা থেকে কোড নিয়ে আসেন ওই জায়গায় কিন্তু বডি স্টাইলিং একটা কোড থাকে, ওই বডি স্টাইলিং এর কোডটা আপনি অ্যাড করবেন না এখানে। ঠিক আছে, ক্লিয়ার? ঠিক এখন দেখেন আছে। জি, ওকে, বুঝতে সো পেরেছি। আপনার এই কোডটা হয় না, এই জন্য টাইমারটা অ্যাড হয় নাই। সো আপনি প্রপারলি হ্যাঁ, কোড টাইমারটা দেখা বসাইলে, যাবে, এটা প্রিভিউ দেখা যাবে ভাই। আপনি যখন প্রিভিউতে দেখা যায় ওকে সমস্যা নেই। আমি হয়তো মেবি আমি ইমেল টেমপ্লেটে কাস্টম কোড ইউজ করি না এখনো, আমি অন্য জায়গায় ইউজ করছি। ওকে ঠিক আছে, তাহলে আপনার জায়গায় যাচ্ছে, ওকে সমস্যা নাই। তো আপনি এইরকম ইউজ করবেন বডি, যে স্টাইলিংটা বডি স্টাইলিংটা এখানে ইউজ করবেন না এখানে। আর এটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আরো ইয়ে হবে। আমি যদি আপনাকে বলি এটার যে ওপাসিটিটা একটু আরো কিন্তু কমবে, যেমন আহ, এই যে ইয়ে করছেন। ওকে, এখানে আপনি কি ব্যাকগ্রাউন্ড ইমেজ কাস্টম করতে ইউজ করছেন না, মানে কিভাবে অ্যাড করছেন আমি একটু বলেন আমাকে। ওই ব্যাকগ্রাউন্ড ইমেজটা এই যে আনস্প্লাশ থেকে ডাউনলোড করে আনছি। না, এখানে কিভাবে বসাইছেন একটু বলেন আমাকে দেখে। এই যে এখানে বডি প্যাটার্ন ইউজ প্যাটার্ন, করছেন? জি জি বডি প্যাটার্ন। ওকে, সমস্যা নাই। ওকে, সো আপনারা যখন ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে আসবেন এখান থেকে, তখন কিন্তু এটা একটু ওপাসিটিটা কমায় নিয়ে আসবেন, যাতে আপনার টেক্সটটা যাতে ভালো করে ফুটে। এখানে কিন্তু ওপাসিটিটা কমানো নাই, যার কারণে যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা যেটা আপনি ইউজ করছেন এটা কিন্তু কালারটা বেশি ফুটতেছে, টেক্সটটা কিন্তু বেশি ফুটতেছে না। ঠিক আছে, তো আপনার এই পার্টটা ঠিক আছে। এটা কিন্তু কম্পিউটার ডেস্কটপ ভার্সনে ওকে আছে, কিন্তু মোবাইল ভার্সনে কিন্তু ওকে নাই। ঠিক আছে, তো মোবাইল ভার্সনে কি ওকে নাই, এই পার্ট গুলো কিন্তু ওকে নাই। মোবাইল ভার্সনে এই পার্ট গুলো মিডিলে আসতে হবে, প্লাস মোবাইল ভার্সনে এই হেডিং এর সাইজটাও কিন্তু কমতে হবে। আমি যদি মোবাইল ভার্সনে যাই, এটা মোবাইল ভার্সনে কিভাবে করবেন, আপনি লেআউট বা এই এই যে এইটা এটা হলো অ্যাপিয়ারেন্স আপনি গেলে এখানে আপনি দেখতে পাবেন মোবাইল ফরম্যাটিং। এখান থেকে আপনি এটা কোনটা ইউজ করছেন, হেডিং বা প্যারাগ্রাফ ইউজ করছেন? ঠিক আছে, না হেডিং 2 ইউজ করছেন, তাহলে হেডিং 2 এর জন্য এইটার মোবাইল ভার্সনের সাইজটা হবে 20। দিয়ে আপনি যদি প্রিভিউ দেখেন মোবাইল ভার্সনের জন্য কিছু ফরম্যাটিং করতে হয় আলাদা করে। ঠিক আছে, এখন দেখেন এটা কিন্তু সাইজটা অনেকটা কমে আসছে। ঠিক আছে, দেন এই জিনিসগুলো মোবাইল ভার্সনে মিডিলে ইউজ করতে হবে। যেমন আমি যদি মোবাইল ভার্সনে যাই, প্যারাগ্রাফে যাই, তাইলে প্যারাগ্রাফ সবগুলো আপনি সেন্টারে ইউজ করতে হবে। তাহলে আপনি যতগুলো প্যারাগ্রাফ এখানে ইউজ করবেন সব প্যারাগ্রাফ গুলাই কিন্তু সেন্টারে চলে আসবে। মোবাইল ভার্সনে যাই, দেখেন আপনার প্রত্যেকটা প্যারাগ্রাফ কিন্তু সেন্টারে চলে আসছে। প্লাস এই প্যারাগ্রাফের সাইজটা কিন্তু ইয়ে করতে হবে আপনার, কমাইতে হবে, বিশেষ করে মোবাইল ভার্সনের জন্য। এজন্য কারণ মোবাইল ফরম্যাটিংটাতে আমরা বেশি গুরুত্ব দিতে হবে, কারণ আপনার ইউজার কিন্তু ম্যাক্সিমাম আপনার কিসে থাকে, মোবাইলে থাকে। তো এটা দিতে হবে 12। মোবাইল ফরম্যাটিং এর প্যারাগ্রাফে আপনি কি করতে হবে, 12 দিতে হবে, 12। ওকে, সেভ করে বাকিটা বুঝতে পারতেছেন তো আমি কি এডিট গুলো করতেছি? এখন কিন্তু আপনার মোবাইল ভার্সনের সাইজিংটা ঠিক আছে। যেমন প্যারাগ্রাফ, এটা কিন্তু প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফের সাইজটা আপনি যখন মোবাইল ভার্সনে আপডেট করছেন এখানে আপডেট হয়ে গেছে, এইটা কিন্তু আপডেট করতে হবে। তো আপনার চেক করতে হবে এইটা কি ইউজ করছেন। তো এই টেক্সটটা হলো কি হেডিং 3। আপনারা যখন এটা সিলেক্ট করবেন তখন দেখবেন এটা কিন্তু হেডিং 3। তো মোবাইল ভার্সনে যাই আপনার
এই যে মোবাইল ফরম্যাটিং দেখেন, তো আপনার দেখতে হবে হেডিং 3 কোনটা আছে। এটা দেখেন হেডিং 3। তো হেডিং 3 এর সাইজটা মোটামুটি যদি আমি ধরি ওকে আছে, মিডিলে দিতে হবে, আপনি একটু 18 দিয়ে দিলেন। এটা মিডিলে দিলে আপনি যখন সেভ করবেন, যখন প্রিভিউতে যাবেন, এখন কিন্তু এটা মিডিলে চলে আসছে, ঠিক আছে। ওকে, তো ইমেজ গুলার এখন মেইন, যে ইমেজ গুলো কিন্তু মিডিলে আসে নাই এখনো। তো ইমেজ গুলোর জন্য দেখি এখানে ইমেজের জন্য আলাদা করে দিছে কিনা। প্যারাগ্রাফ, ওকে, ইমেজের জন্য এখানে কিন্তু আলাদা করে দেয় নাই, ঠিক আছে। তো আপনার কি করতে হবে, কারণ ইমেজের জন্য আপনার যেটা করতে হবে, এটাকে সেন্টার ইউজ করতে হবে প্রত্যেকটাতে, এটা সেন্টার ইউজ করতে হবে প্রত্যেকটা ইমেজ। আপনি এটা ফুল দেওয়া আছে, তো ফুল থেকে সরাই আপনি সেন্টার ইউজ করবেন। ওকে, প্রত্যেকটা ইমেজের জন্য যখন সেন্টার ইউজ করবেন, তখন কিন্তু আপনার মোবাইল ভার্সনে এই ইমেজগুলো কিন্তু সেন্টারে চলে আসবে। এখন আপনি যদি চিন্তা করেন, দেখেন এখন কিন্তু মোবাইল ভার্সনের জন্য এটা পুরাটা ওকে আছে, প্লাস এখন এই জিনিসগুলো কিন্তু সেন্টারে আসতে হবে। আপনি যদি বাকিগুলো, আমি একটু চেক করে নিই, বাকিগুলো ইমেজ ইমেজ, তারপরে হেডিং 3 ছিল হেডিং 3, প্যারাগ্রাফ ছিল প্যারাগ্রাফ, বাকি এগুলো কিন্তু মিডিলে চলে আসছে, আপনারা খেয়াল করেন একটু। বাকি সবাই বুঝতে পারতেছেন কিভাবে মোবাইল ফরম্যাটিংটা করছি আমি? জি ভাই, জি ভাই। জি স্যার। ওকে, এখন আপনার দেখতে হবে এটা কোনটা, এটা কিন্তু এটা যখন আপনার একটা ক্লিক করবেন, এটা মনে এই সাইডে, তখন কিন্তু এটা কোনটা বুঝতে পারবেন, আপনার মিডিলে বা এটা সিলেক্ট করবেন তাহলে বুঝতে পারবেন। এটা কিন্তু প্যারাগ্রাফ 3, প্লাস এইটা কিন্তু, এইটাও কিন্তু আপনার সেন্টার করতে হবে। সেন্টার করতে হবে কিভাবে, আপনার যখন মনে করেন যে এটা আপনার মোবাইল ভার্সনে যদি আপনি রাখতে চান, তাহলে এটাকে ডুপ্লিকেট করে, যে মোবাইল ভার্সনে যেটা ইউজ করবেন ওইটাকে আপনি সেন্টার করে ডেস্কটপে ওইটা হাইড করে দিবেন, ঠিক আছে। সেম ওয়েতে ডুপ্লিকেট করে যেটা আপনি মোবাইল ভার্সনে রাখবেন মিডিলে, ওইটা ডেস্কটপে আপনি হাইড করে দিবেন। দেন এইটা হলো হেডিং 3, তাই তো। হেডিং 3 তে যদি আমি যাই, হেডিং 2 তে যাই, এটা মিডিলে সাইজটা আমি দিয়ে দিব 22। হেডিং 2 সাইজটা হলো 22। আপনার দেখতে হবে কোন সাইজ দিলে আপনার ফরম্যাটটা সুন্দর লাগতেছে, বা এত বড় সাইজ দেওয়া লাগবে না, বা আবার মোবাইল ভার্সনে এটা কিন্তু আরো ছোট হবে। এটা যদি আমি দেই মোবাইল ভার্সনে হেডিং 1 যেটা আছে, এটা 18 দিয়ে সেভ করলাম, রিভিউ। এখন কিন্তু ওকে, তো যখন আপনারা ডেস্কটপে যখন হাইড করবেন, তখন যখন ডেস্কটপ ভার্সনের জন্য এটা মোবাইল হাইড করে দিতে হবে। মানে যেটা আপনি যে কম্পোনেন্টটা আপনি okay, তো যেটা আপনি ইয়েতে ইউজ করবেন, দুইটার ডিভাইসের জন্য যদি আপনি দেন, তাহলে যেটার জন্য যেটা ওইটাতে হাইড করে আপনি ইউজ করতে হবে। একটা দুইটা দুইটাই ছিল, ওকে। যদি আমি যাই, এখন দেখেন এটা কিন্তু ওকে আছে, ঠিক আছে। ওকে, বুঝতে পারছেন সবাই কিভাবে মোবাইল ফরম্যাটিংটা করা হয়েছে? জি ভাই। তো এইভাবে মোবাইল ফরম্যাটিংটা করতে হবে, মেনলি মোবাইল ফরম্যাটিংটা কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। জি। এটা হলো একটা বিষয়, তো এটা ক্লিয়ার। প্যারাগ্রাফ কিন্তু এটা, ঠিক আছে। ইমেজ, ওকে ওকে, এই জিনিসগুলো কিন্তু প্যারাগ্রাফ, এটা কিন্তু হেডিং না, ঠিক আছে। এই জিনিসের এইগুলো কিন্তু হেডিং না, এটা প্যারাগ্রাফ, সময় খেয়াল করবেন সবগুলো কিন্তু হেডিং হয় না। এইটাও কিন্তু প্যারাগ্রাফ, ঠিক আছে। ওকে, এটা ওকে আছে। দেন এটা কিন্তু আপনার এই যে এইখানে চেঞ্জ করতে হবে, এটা আপনি কোনটা ইউজ করবেন এটার উপর ডিপেন্ড করে। ওকে,
তো এইভাবে ইউজ করতে হবে। দেন এটাও কিন্তু হেডিং না, আপনারা যে ইউজ করছেন এটা কিন্তু হেডিং না, এই জিনিসগুলো প্যারাগ্রাফ হবে। প্যারাগ্রাফ সবসময় মানে এটাও কিন্তু হেডিং না, এটা প্যারাগ্রাফ। ওকে। ভাই সোশ্যাল মিডিয়ার আইকন গুলা কি এক্সাক্ট সেম হবে না অরিজিনালের মতো? সেম বলতে আপনি তো এখানে যেগুলো আছে এগুলো ইউজ করতে পারেন, এখান থেকে খালি জাস্ট আপনার ইয়েগুলো চেঞ্জ করে দিতে পারেন, ডিজাইন গুলো এখান থেকে আপনি আপডেট করতে পারবেন। ঠিক আছে, আর এখান থেকে আপনি চেঞ্জ করে দিতে পারবেন, এখানে তো বাই ডিফল্ট দেওয়াই আছে, সমস্যা নাই। আর এই জিনিসটা কিন্তু প্যারাগ্রাফ, হেডিং না। এদিকে সবগুলো কিন্তু প্যারাগ্রাফ। ঠিক আছে, জাস্ট সাইজটা একটু বাড়াইয়া দিছে। ঠিক আছে, এটা কিন্তু প্যারাগ্রাফ, এটার সাইজটা একটু বাড়াইয়া দিছে। তো হেডিং সবসময় এইগুলো হবে, যেমন এটাও কিন্তু হেডিং না, হেডিং গুলা কিন্তু স্পেসিফিকলি আপনার বুঝে ইউজ করতে হবে, সবগুলো কিন্তু হেডিং হয় না। ঠিক আছে, এটাও কিন্তু হেডিং না, সবগুলো প্যারাগ্রাফ। বিশেষ করে ইমেল টেমপ্লেটের ভিতরে কিন্তু তেমন হেডিং ইউজ করা হয় না, আর এখানে কিন্তু আপনার নিচে মেবি স্পেস বেশি দিয়ে দিয়েছেন আপনি।